শুভ সকাল আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদেরকে জানাই। তো আজকে হচ্ছে সোমবার, আর দেখো ঘুম থেকে উঠে এই যে খাতা বই সব ছিল তো বিক্রি দিচ্ছি। কী করবো, তো এই বইগুলো বলে ভালো, তো আমার ছোটো মেয়ে 6 উঠলে পড়তে পারবে। আর এই যে রেখে দিলাম, আর ধরো যদি মেলে তাহলে পড়তে পারবে। আর খাতা মাথা ছিল সব দিয়ে দিলাম। তো ওই যে খাতা টাতা দিয়ে কিন্তু 2.5 কেজি মতন বিক্রি করেছি। তো তোমার আর এদিকে ওই ব্যাগটা তো আসে তো খাতা, আজকে ভিডিওটা তোমার ওই ব্যাগ তো দেখতে পারবে আমি কোথায় যাব। আমি কিন্তু এখনো জানি না আমি কোথাও যাবো, জানি তো হট করে গিয়েছি। তো কালকে হয়তো আমি ভেবেছিলাম মনে মনে, তো কালকে আবার মানে রাতের থেকে মন পাল্টিয়ে গেছিলো, সকালে ভেবেছিলাম। তো আবার আজকে মেয়ে সকালে এসছে, ওর বান্ধবী দিয়ে বললো স্কুলে যাব, দিয়ে তারপরে আবার হট করে না বললাম চল ঘুরেই আসি গা, হট করে না গেলে হয় না যাওয়া। তো এর মধ্যে কতগুলো ছিল খাতা মাতা সব দিয়ে দিলাম, সব ব্যাগে ব্যাগে রাখা থাকে। আর দেখো বন্ধুরা আজকে কী হয়েছে জানো তো, সকালে উঠে আমি 6টার সময় উঠে ভিডিওটা ছেড়েছি, ঘুম ভেঙে গেছে। তো ভিডিও ছেড়ে আমার এমন লেগেছে কী জানি, আজকে ঘুমিয়ে পড়েছি। আর এই যে দেখো 8টা 10-এর সময় ঘুম ভেঙেই দেখো ঘরটা ঝাড় দিয়ে এই যেগুলো দিচ্ছি, আর অন্য কাজ ছাড়া হয়নি জানো তো। তো এই যে উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি, ঘর উঠোন ঝাড় দিয়ে নাইটিটা ছাড়া হয়েছে। আর এই দেখো আজকে ঘুমিয়েছি এমন ঘুম, তো আমি ঘুমিয়ে স্বপ্নও দেখা হয়ে গেছে জানো। মানে এমন ঘুম, রাতে ঘুমিয়ে স্বপ্ন দেখি না, আর দিনে ঘুমিয়ে স্বপ্ন দেখে ফেলেছি, বাপরে বাপ। তো এই যে 25 টাকা হয়েছে, আর কয়টা ধরো এমনি প্লাস্টিকের জিনিস ছিল দিয়ে আমার 30 টাকা হয়েছে। তো বন্ধুরা এই যে জামা কাপড় গুছাচ্ছি, ঘর দোর মোছা কোছা কিচ্ছু হয়নি, তো আগে গুছিয়ে গাছিয়ে নিই তারপরে কিন্তু ঘর দোর মুছবো। আর এই দেখো বন্ধুরা সেই যে নতুন চুড়িদারটা ভাই দিয়েছিল না, তো ভাবলাম চুড়িদারটা পরে যাবো, আর ভাবছি না পুজোতে এবার আমার ক্ষমতাও নেই, আমার জামা কাপড় কিনতেও পারবো না। তো চুড়িদারটা আমি একদিন পরতে পারবো, প্রত্যেক দিনই তো পুরনোই পরতে হবে। এবার তো আর আমার মানে খুব তো তোমাদের দাদাভাই কালকে ধরো টাকা নেওয়া হয়ে গেছে 500 টাকা, এমনিতেও টাকাটা একটু কম আছে। তো করুক, একভাবে করতে কিছুদিন করলে হয়তো বাড়াবে টাকাটা, আর তবু তো আমার এখানকার থেকে ভালো হবে। আর এই দেখো ছোটো মেয়ের ব্যাগ, কিন্তু ছোটো মেয়ে একাই গুছিয়েছে, আমি যেন গুছিয়ে দিইনি। ওটা না খুব মানে সব কিছু বুদ্ধি, শুধু পাকাই না, বুদ্ধি ঠুদ্ধি সব দিকে অন্যরকম। আর এই যে বড় মেয়েরটা আর আমারটা এই ব্যাগের মধ্যে নিলাম। আর এই দেখো, তো আমি বেশি জিনিস নিলাম না, আর আমার তো নাইটি ফাইটি এখন বেশি নেই, আর থাকলে এবারেও নিয়ে যাওয়া মানে খুব দুটোই ধরো নাইটি, তাও দেখো মাঝে মাঝে পরিয়ে দিলে আর সাদা, তো ওটা নিয়েছি। আর একটা চুড়িদার নিয়েছি, আর ওই যে শাড়ি রেখে দিয়েছি, ওটা বের করলাম, পরে আবার ওটা ঢুকিয়ে রেখেছি, দিয়ে অন্য একটা শাড়ি পরেছিলাম, তো তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা। আর এই দেখো বাসন কুসন আজকে মাজছি এখন, তো তোমাদেরকে তো বললামই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। ঘর দোর মোছা হলো, গ্যাস মোছা হলো। আর এই যে মেয়েরা কিন্তু সকালবেলা তো ওরা বিস্কুট খেলো, তো বললাম ম্যাগি খা, আজকে আর ম্যাগিও খাবে না। আর আমি একটা 5 টাকা দিয়ে চাল ভাজা খেলাম। তো ভাবলাম আলু ভাজা ভাত করবো, আজকে তো সোমবার নিরামিষ, দিয়ে ভাবছি না একটু ঝোল তরকারি করেই খাই, দিয়ে যে আলু কচু দিয়ে ঝোল করলাম। আর ওই যে 5 টাকার বেসন আনা হয়েছিল, তো বেসনের বড়া করে কটা বড়ার মধ্যে দিয়েছি, কটা বড়া ভাজা করে রেখে দিয়েছি। তো আমরা যেখানে যাব সেখানে কিন্তু আমরা জানাইনি, যেন হট করে গিয়ে মেয়ে বলছে সারপ্রাইজ দেবো। দেখো তো খেয়ে দিয়ে সব পরিষ্কার করে হয়ে গেছে। আর এই দেখো বিছানার যা দশা আজকে, আর এই দেখো ঘর একদম মানে দেখা যায় নেই। তো গ্যাসের ওভেনটা তুলেছি, গ্যাসটা সাইকেল মাইকেল সব তুলে তালা দিলাম। তো দেখলাম তালা তো দিলাম, কিন্তু ঘরের দরজারই আমার যা অবস্থা সে আর বলার নেই। আর ওই দেখো আজকে কিন্তু ওই যে চটমটার খুলিনি, সব রাতে আটকে দিই না, আর বালতিটা আমি এখানে ছুঁয়ে দিলাম। তো বন্ধুরা দেখো আকাশটা এত সুন্দর না। তো আমরা খেতে বসেছি তখন কিন্তু বৃষ্টি এসে গেছে জানো, আমার না কেমন ভাবছি বৃষ্টি থেমে গেলেই যাবো। তো খেতে খেতে দেখি বৃষ্টিটা কমে গেলো, আর কি সুন্দর ঝলমলিয়ে রোদ উঠেছে। তো ওই যে মানে 5-7 মিনিট কি 10 মিনিটও দাঁড়ায়নি, 7-8 মিনিটের মধ্যে বাসটা চলে আসলো, আর বাসে উঠে পড়েছি। তো একদম বাস পেয়ে গেছি, কৃষ্ণনগরের বাস, তো উঠে পড়েছি। তো দেখো বন্ধুরা এই যে 4 বছর অঘ্রাণ মাস আসলে 4 বছর হবে, অঘ্রাণ মাস না কার্তিক মাসে মনে ছিল। আরে দেখো এটা কিন্তু নবদ্বীপ বাস স্ট্যান্ড। তো নবদ্বীপ বাস স্ট্যান্ডে এসে বাসটা মানে 2 মিনিট মতন দাঁড়িয়েছিল, বেশিক্ষণ দাঁড়ায়নি, আমি ভিডিওটা ভালো করে করতেও পারলাম না। তো এই যে এতদিন পরে আমার বোনের বাড়ি যাচ্ছি।
আর যখন ধরো ওখান থেকে নেমে টোটোর থেকে নেমে যে ফোন করেছি, তো মানে ছেলে গেছে আনতে, তো বলছে মাসি তুমি ফোন করলে না সকালবেলা। ওরা তো সব বোন বলছে তুই ফোন করলি না। আর দেখো পুকুরটা কি সুন্দর লাগছে না সত্যি। আজকের ভিডিওটা মানে তোমরা একটু দেখো বন্ধুরা সবাই, সত্যি হেভি লাগছে দেখতে, আমার তো খুব ভালো লাগছে, তাই শেয়ার করলাম তোমাদের সাথে। আর এটা দেখো বন্ধুরা, এটা কি ঠাকুর, সন্তোষী মা নাকি বনদেবী আমি বুঝতে পারলাম না। তো এই যে ঠাকুরটাটাও জুম করে করলাম। আর এই দেখো আমরা গৌরাঙ্গ সেতু পার হচ্ছি নবদ্বীপ, এই যে কৃষ্ণনগর যাব আমাদের এই নবদ্বীপ এইদিকে পার হয়ে। তো ওই দেখো মায়াপুরের চূড়াটা তো ভালো করে দেখা যাচ্ছে না, তাও একটু জুম করেছি জানো তো, তাই অনেকটা দূরের থেকে একটু দেখা যাচ্ছে। দাঁড়িয়ে করলে ধরো একরকম, আর এই যে বাসটা ধরো সোজা একভাবে চলে যাচ্ছে। তো এই যে একদিন ভাবছি যাবো, মেয়েদের থুয়েই যাবো, কিন্তু এখন তো ভরা গঙ্গা, যেতেও ভয় করে। আর দেখো মানে এখন তো চারদিকে জলেতে একদম ভর্তি। আর এদিকে পাট ছাড়িয়ে ছাড়িয়ে সব সাইড দিয়ে দিয়েছে। তো আমার সকল দিদিভাইদেরকে জানাই ভিডিওতে কমেন্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ। দেখো বন্ধুরা জায়গাটা সত্যি সুন্দর লাগছে, মানে এত ভালো লাগছে না, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আমরা বাস থেকে নেমে মানে দাঁড়াতে পারিনি, সবাই আর এই দেখো বড়টা আমার পাশে বসলে, মুখের অবস্থা কি দেখে চলে। আর এই দেখো ছোটোটা বসছে, কিন্তু আমার বোনের বাড়ির এখানে মানে নেটওয়ার্ক খুব প্রবলেম জানো তো, একদম মানে নেটওয়ার্ক দেয়ই না, কি জানি ভিডিও যে আমি করলাম ছাড়লে যাবে না কিন্তু সেটাও জানি না, তোমাদেরকে ভিডিও দিতে পারবো না কি। তো বন্ধুরা এই দেখো এসে হাত মুখ ধুয়ে নাইটি মাইটি ছেড়ে এই যে বসে রয়েছি। আজ যা গরম, ওর ঘরে তো আরও গরম, পাকা ঘর না, মানে আমাদের বাড়িতেই আজ যে অসহ্য গরম ছিল। তো দেখো আমার বোনেরদের ওই যে ক্যালেন্ডারের কাজ করছে, তো ওদের বাড়িতে এই যে পেসেরিয়া আছে, ওরা এগুলো করে, তো আর ডিমের ব্যবসাও করে, তারপরে ধরো আরও অন্যরকম ব্যবসা আছে। আর এইটা আমার বোনদের বাড়িতে করে, তো আমার বোন তোমাদেরকে দেখাবো, আমার বোন ক্যালেন্ডার ছাপে। তারপরে ধরো এই যে সবজি টবজি মানে সব দোকানের স্লিপ টিলিপ এগুলো ওরা সবই ছাপে, বিয়ের কাটমাট। আর এইটা জানো তো ওর নাতি ছেলে, ওই ভাসুরের ঘরের ছেলে ছেলে, তো এত পাকা না, আমাকে বোনকে না দিব্যা দিব্যা বলে ডাকে, তো আমি বলছি আয় ভাই আমার কাছে আয়, খুব পাকা গো। আর এই দেখো আমার মেয়ের ব্যাগটা দিয়ে ফাটাচ্ছে, আবার ইয়ে হয়ে যাচ্ছে, তো বলছে আবার ঠিক করে দিতে বলছে জানো তো, মানে সোজা করে দে সোজা করে দে, খুব পাকা। আর এই দেখো ওর মাসি আবার কেক এনে দিল, বিস্কুট এনে দিল খাওয়ার জন্যে। আবার এই যে ঘরেতে ফল কলা আপেল টাপেল রয়েছে, বলছে সব নিয়ে নিয়ে খা। আর এই দেখো বন্ধুরা, দেখো আমার বোন এই যে ক্যালেন্ডার ছাপ ইয়ে করছে, নিচের ক্যালেন্ডারে ইয়েটা করছে। আর ওইদিকে বোনের শাশুড়ি বসে রয়েছে। তো বন্ধুরা এই যে ভিডিওটাতে আওয়াজ যাচ্ছে, ফ্যানের আওয়াজ, খুব শব্দ, তো কী করবো বন্ধুরা। আর এদিকে মেয়েরা এসে ঘুমিয়ে পড়েছে, এদিকে ফ্যানটা বন্ধও করা যাচ্ছে না। আর এইগুলো করছে, তো আবার একটু শুকাবে, তারপরে আবার সব রেখে দেবে। তো ওই যে গণেশ চতুর্থী আছে না, ওতে আবার এগুলো লাগবে, অর্ডার আছে, তো ওই জন্য এগুলো করছে। আর এই দেখো আমাদের মায়ের মা এগুলো সব ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছে। তো ওদের কিন্তু এই যে অক্ষয় তৃতীয়া, পয়লা বৈশাখ, বুদ্ধ পূর্ণিমা, মানে এই ক্যালেন্ডারের কাজ ওদের এইসব বেশি। তারপরে ধরো বিয়ের কাঠ মাঠ, আর ওটা ওর জায়ের ঘর, আর ওদিকে আর একটা বাড়ি আছে ওদের পাশেই, তো তোমাদের সাথে কালকে বাড়িটা শেয়ার করবো। দেখো বন্ধুরা আমি এই যে বাইরে একটু বসে রয়েছি। শুভরাত্রি বন্ধুরা, ভিডিওটা শেষ করলাম, তোমরা সবাই ভালো থেকো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। শুভরাত্রি।